আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের আমি শোলা কচুর উপরের অংশ, সবুজ অংশটা কীভাবে ভর্তা করে খেতে হয় দেখাবো। অনেক এলাকাতে এটা খেয়ে থাকে। আমাদের এলাকাতে যেভাবে ভর্তা করে আমি আপনাদের সেটা দেখাবো। আর আগেই সতর্কীকরণ হিসেবে আপনাদের বলে দিচ্ছি, কচু কিন্তু ভীষণ হাত চুলকায়। যাদের অ্যালার্জি আছে তাদের তো কথাই নেই। যদিও আমার অ্যালার্জি নেই, কিন্তু আমার এই কচুটা কাটতে আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরে পানির সংস্পর্শে এলে এত বেশি হাত চুলকেছে যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তাই কচুটি কাটার আগে আপনারা হাতে গ্লাভস পরে নিতে পারেন। আর দেখুন আমি এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। এটা কিন্তু সহজে সিদ্ধ হয়ে যাবে। এটাকে আমার টুকরো করা প্রায় শেষে থেকে আমি এখন এটাকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে তারপরে আমি এটা সিদ্ধ করতে দিয়ে দেবো। দেখুন এই অংশটা আর আলাদা করার প্রয়োজন হয়নি। রাউন্ড শেপে এটা চমৎকার দেখাচ্ছে। দেখুন কী চমৎকার লাগছে। এখন আমি ধুয়ে নিয়েছি। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি, এটা হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করতে দেব। আপনারা কিন্তু এক্সট্রা পানি অবশ্যই দেবেন না, কারণ কচু থেকে এমনিতেই পানি বের হয়। মরিচের সঙ্গে দিয়ে দেবেন কাঁচামরিচ, পরে আপনারা শুকনো মরিচ যোগ করতে পারবেন। দেখুন আমি এইভাবে একটু উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটা পর্যায়ে দেখব খুব সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে আমি খুন্তি দিয়ে নেড়ে একদম মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। অন্য কোনো কিছু দিনই গলা যাতে না চলবে, এই জন্য আমি তেঁতুল যোগ করলাম। আপনারা চাইলে দিতে পারেন তেঁতুলটা। আমি এবার আমার নতুন মাটির কড়াইটা, এটাতে আমি পেঁয়াজ কুচি, রসুন দিয়ে তেলে ভেজে নেব। আমার ভাজা যখন এটা হালকা বাদামি হয়ে যাবে তখন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। সঙ্গে আর অন্য কোনো কিছু দিতে হবে না। এখন আমি সেই কচু সিদ্ধটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এর ভিতরে যে পানি আছে সেটা আরও শুকিয়ে নিতে হবে। এজন্য বারবার নেড়ে চেড়ে দিতে হবে এবং জালটা খুব বেশি না, মিডিয়াম আঁচে দিয়ে রাখতে হবে। দেখুন আস্তে আস্তে পানি শুকিয়ে আসছে, দেখতে কি সুন্দর লাগছে। একটা পর্যায়ে পানি অনেক শুকিয়ে যাবে। এখন আপনি খেতে পারেন। ধন্যবাদ।